আকাশ, বহে ভোরেরও বাতাস। প্রিয় আফুরা বাইয়ারা, সকালে কি সুন্দর ন? আর তো খালি গান আর কবিতা মনে হয়, বিশেষ করে ওই কবিতা গা। ভোর হলো দোর খুলো খুকুমনি উঠোরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে। আসসালামু আলাইকুম। আর প্রিয় আফুরা ভাইয়ারা, খালা খালু মামা মামি চাচা চাচিরা, ব্যাকে কেরম আছেন? আশা করি ভালো আছেন। আর ভালো তো থাকুনই লাগবো, কারণ আর ব্লগ তো দেখতে হইব। আর ব্লগ দেখানোর লাই তো আপনার করে ভালো থাকতেই হইব। তো চলেন শুরু করি। আর লগে আছে আর 2 মেয়ে। আর আজকে কিন্তু আর রান্নার ব্লগ নো, আজকে হচ্ছে আর ট্রাভেল ব্লগ। তো আমরা যাইতেছি আজকে চট্টগ্রামের পর্যটন এলাকা সি বিচে। তো চলেন, আপনারাও জার্নি এনজয় করেন আনলাগে। আমরা বদ্দারহাট ফ্লাইওভার হয়ে উঠে যাই। আমরা একটু ঘুরে যাবো আজকে কাঠগড় হয়ে যাবো না, আজকে যাবো আমরা একটু অক্সিজেন হয়ে, সিটি গেট হয়ে, কালুসা মাজার হয়ে যাবো। তো আমরা নেমে যাইতেছি জিসির ফ্লাইওভার দিয়ে। ফ্লাইওভারে জিসি দিয়ে যে রাস্তাটা পড়ে ওইটা দিয়ে নামে যেতেছি ফ্লাইওভার থেকে। এরপর এখান থেকে আমরা ইউ টার্ন নিই। আপনারাও আমাদের সাথে থাকেন, চলেন দেখতে থাকেন। এখন ইউ টার্ন নিব। এবার ইউ টার্ন নিয়ে অক্সিজেনের রুটে যে ফ্লাইওভারটা হয়েছে ওই ফ্লাইওভার দিয়ে আমরা ঠিক সিটি গেট হয়ে চলে যাব, খুলশি হয়ে সিটি গেট হয়ে চলে যাব। তো আপনারা আমাদের সাথে থাকেন। আমরা আসলে কাঠগড় হয়ে যাইনি, যেহেতু ভিডিও করব, আর তাছাড়া ওখানে অনেক ধুলাবালি, খুব ঝাঁকুনি হয়। তো আমার আসলে ভালো লাগে না, আমি জার্নিতে ঝাঁকুনি পছন্দ করি না। তো সেই জন্য আমরা একটু ঘুরে সমান রাস্তা দিয়ে গেলাম। তা আপনারাও আমাদের সাথে চলেন আর এনজয় করেন। তো দেখেন যেতে যেতে কি সুন্দর পরিবেশ পুরোটা। আমার কিন্তু খুব ভালো লাগে, দারুণ লাগে। আকাশ, সবুজে ঘেরা পরিবেশ আমার খুবই ভালো লাগে। আপনাদের কিরকম লাগে জানি না। আর আমার মনে হয় কি, আমরা যখন একঘেয়ে জীবনযাপন করি, যেমন ছেলে মেয়েদের পড়ালেখা থাকে, নিজেদের ব্যস্ততা থাকে, নানান রকম সব ব্যস্ততার মাঝখানে, বাচ্চাদের পড়ালেখার মাঝখানে এক্সাম শেষ হলে তখন একঘেয়েমিটা দূর করার জন্য এরকম কোথাও আমরা ঘুরে আসতেই পারি, তাই না? তো চলেন দেখা যাক। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। কি জানি আপনাদের সাথে কেমন হয়, বা এরকম কোনো কিছু হয়েছে নাকি কখনো আমি জানি না। তবে আমার সাথে হয়ে যাওয়া একটা অভিজ্ঞতার কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন রওনা করছি তখন উবারে ট্রিপ অর্ডার করছিলাম। তো আমরা উবারে ট্র্যাক দিছিলাম বহদ্দারহাট থেকে সি বিচ পর্যন্ত, আর কি পতেঙ্গা পর্যন্ত। তো আমাদের উবারে যে ট্র্যাকটা দিয়েছিলাম, যে রোডটা দিয়েছিলাম, সেটাতে আমাদের ভাড়া আসছিল প্রায় 580 সামথিং, এরকমই কিছু, 580 বা 585 এরকম কিছু আসছিল। তো আমি তো কোনো কিছু জিজ্ঞেস না করে আমি উঠে যাই। তো পরে আমি যেহেতু কাঠগড়ের রাস্তা দিয়ে যাচ্ছি না, আমি যেহেতু ঘুরে যাচ্ছি, সেহেতু আমি যখন নামলাম তখন
ড্রাইভার আমাকে যখন ভাড়া দেওয়ার সময় হলো, তখন আমাকে ড্রাইভার ভাই বলল যে, "ভাড়া তো আপনার ৮০০ সামথিং আসছে।" তা আমি ওনাকে বললাম যে, "ভাইয়া এটা কেমন কথা কইলেন আপনি যে ভাড়া এত আসছে? ভাড়া তো ভাইয়া ৳৫৮৫ আসছে।" তো উনি আমাকে বলল যে, "না আমি আসলে ঘুরে আসছি তো, তাই এত টাকা ভাড়া আসছে। এখন যদি আমি রিসেট দিই তাহলে আপনার এখানে এই ভাড়াটাই যাবে।" তা আসলে আমি তো এত কিছু বুঝি না। আমি আসলে তর্কও করি নাই। আ আমার ভালো লাগে না। তাই উনি যে ভাড়াটা চাইছে আমি সেই ভাড়াটাই দিয়ে দিছি। তো যাই হোক, আমি এটুকু শেয়ার করলাম। আপনাদের সাথে কখনো হইছে কিনা শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার এই কথার মাধ্যমে, এই অভিজ্ঞতার মাধ্যমে যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে আমিও মনে করব আমি উপকৃত হইছি। তো যাই হোক, আম আমরা তাহলে এনজয় করি। আমাদের জার্নিটা এনজয় করি। তো আর আরেকটা কথা বলি, আমরা যখন যাচ্ছিলাম উম আ সি বিচে, তখন একদম কচকচা রোদ ছিল। কচকচা রোদ মানে হচ্ছে আসলে কড়া রোদ। আমাদের নোয়াখালী ভাষায় কচকচা রোদটা কড়া রোদকে বলে। আম তো কচকচা রোদ ছিল। আর যখন সি বিচে নামলাম, মানে সি বিচে গিয়ে পৌঁছাইলাম, তখন একদম যতই যাচ্ছি ততই যেন ঘন মানে কালো মেঘ আচ্ছন্ন করছিল। তো আমি আমার তো ভালোই লাগছিল আসলে। এরকম একটা পরিবেশ আমার বরাবরই আকাশ, তারপরে সবুজে ঘেরা প্রাকৃতি আমার খুব ভালো লাগে। আমার খুবই পছন্দ। আর সমুদ্র তো আমার অসাধারণ লাগে। আমার খুবই পছন্দ। আর আরেকটা কথা বলি, এখানে দেখবেন জায়গায়, জায়গায় কতগুলো স্তূপ আছে, পাথরের স্তূপ। সেগুলো হচ্ছে আসলে ওই আ বড়, বড় রেল লাইনে থাকে না? ছোট, ছোট গুঁড়ি, গুঁড়ি শিলাপাথর। তো বড় শিলাপাথরগুলোকে ভেঙে এগুলো গুঁড়ি করে এখানে জমাট করে। এগুলোর কারখানা এখানে। আর এখানে আরো অনেক বড়, বড় বিল্ডিং আছে যেগুলোতে বেসিক হিসেবে মানে গড়া হয়েছে। আর বাণিজ্যিক এরিয়া বলতে পারেন। বিভিন্ন রকমের গার্মেন্টস, কলকারখানা অনেক কিছুই আছে। যেহেতু বন্দরনগরী চট্টগ্রাম আর এটা শিল্প কারখানা, বাণিজ্যিক এলাকা। তো আপনারা বুঝতেই পারছেন এখানেই সবকিছু বলতে পারেন যে একদম রত্নভান্ডার, চট্টগ্রামের রত্নভান্ডার। তো যাই হোক, আমাকে মাঝে, মাঝে আমার মেয়ে বলছিল, "মা এখানে যদি একটা বাসা নেওয়া যাইত কত ভালো হতো।" তা আমি বললাম যে, "হ্যাঁ, তা তো ভালো হইতো। আসলে সত্য। আমার তো না ভালো লাগে আসলে এরকম মানে খুবই ভালো লাগে। সমুদ্রের পাশে বাসা, ইয়া থেকে জানালা থেকে সুন্দরভাবে দেখা যাবে। খোলা জানালার মধ্যে আমি সমুদ্রের ঢেউ দেখতে পাবো। অসাধারণ একটা ফিলিংস।" তো দেখেন আমি বারবার এই যে চারপাশের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। কতটুকু দেখাইতে পারতেছি জানি না। যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু দেখাচ্ছি। দেখেন। আর আসলে আগের চিটাগং কিন্তু এরকম ছিল না। আগে আরো ব্যাকডেটেড ছিল। এখন অনেক মানে আপডেটেড হইছে চিটাগং শহর। চিটাগং শহর না, পুরো বাংলাদেশই আপডেটেড হইছে। তো সেই হিসেবে আসলে বলা যায় আমি একজন গর্বিত বাঙালি। তো যাই হোক, আমার খুবই ভালো লাগতেছে। দেখেন আকাশ, হুম, সবুজ প্রকৃতি আমার খুব ভালো লাগতেছে। আমি রাস্তাটা খুব সুন্দর লাগছিল। তাই রাস্তার শটটা নিচ্ছিলাম বারবার। শ্যুট করছিলাম রাস্তাটা। দেখেন এত মসৃণ রাস্তা দিয়ে আসতেও খুব ভালো লাগে। যাওয়া আসা করতে খুবই ভালো লাগে। কোনো ঝাঁকুনি নাই, কোনো ধরনের কোনো ধুলাবালি নাই, কোনো কিছু নাই। আপনার কোনো ধরনের কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হবে না। আমার তো বেশ ভালোই লাগে। টাকা একটু হয়তো বেশি নিয়েছে উবার ড্রাইভারটা। তবে আমার মনে হয় ভালোই হবে। আমি আসলে ওই যে আপনারা একটু জেনে শুনে উবারে উঠবেন বা আ ভাড়াটা ফিক্সড করবেন। মূলামূলি করবেন আরকি, বার্গেনিং। তো বার্গেনিং করেই আপনারা উঠবেন। কারণ আমি তো আমার মনে হচ্ছে যে উনি ভাড়াটা একটু বেশিই নিয়েছে। ওই যে দেখেন বড়, বড় বিল্ডিং।
এখানে সব গার্মেন্টস ফ্যাক্টরি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আসলে আরেকটা কথা বলি, আমি তো নতুন, অনেক ভুল ত্রুটি হতে পারে। আমার ভুল ত্রুটিগুলো ধরায় দিবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা যদি আমাকে ধরায় দেন, আমার ভুল ত্রুটি দেখিয়ে দেন, তাহলে আমি ভবিষ্যতে আমার যেই সব ভিডিওগুলো আপলোড করব, সেগুলো আরও ভালো করে আপলোড করতে পারবো। আরও ভালো, ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো আশা করি। তো যাই হোক, আ আ অনেকে আসলে আজকে এই ব্লগটা আমার কিছুটা নোয়াখালীর ভাষায়, কিছুটা শুদ্ধ ভাষায় করছি। এটার কারণ হচ্ছে অনেকে আমাকে বলেছেন যে আমি কমেন্টগুলো হাইড করে দিয়েছি। কারণ যেহেতু আমি নতুন, সেহেতু এই কথাগুলো আসলে আমার মনে হয়েছে যে আমার চ্যানেলের জন্য একটু ক্ষতিকর। তো অনেকেই বলেছে যে খ্যাত, আমি কথা বলতে পারি না বা শুদ্ধ ভাষা আমার জানা নেই। সো আমি চেষ্টা করি শুদ্ধ ভাষায় কথা বলার। বাট আঞ্চলিকতাটা হচ্ছে আমার রক্তের টান, তো তাই আমি সেটা ভুলতে পারি না। আমার ভালো লাগে। আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে খুব বেশি পছন্দ করি। স্বাচ্ছন্দ্য বোধ করি বলতে পারেন। তো যাই হোক, আন্নে করে দেখাই। আম আমি পুরোটা ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। আর দেখেন ওয়েদারটা কত সুন্দর। এত সুন্দর ওয়েদার। কোনো হইচই আছে? পরিবেশটা অনেক চুপচাপ না? এই মুহূর্তে কি দরকার কনসাই? ১ কাপ চা। হ্যাঁ, আর প্রিয় আফুরা ভাইয়ারা, আর ১ কাপ চার খুব দরকার। কারণ আমি হচ্ছি অনেক বড় চা খাদক। তো চাখোর বলতে পারেন। আর এই এই যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে যদি ১ কাপ চা হয়ে যায় তাহলে দারুণ হয়। তো আমি খুব চাটা মিস করতেছি। আর কি বলবো? আমি এখন তো আর সম্ভব না একেবারে সি বিচে নাইমাই তারপরে চা খাইতে হইব। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। ওই যে দূর থেকে দেখা যায় আমরা সি বিচের অনেক কাছাকাছি চলে এসেছি। দেখেন, দূর থেকে দেখা যাচ্ছে এখানে ওই যে বড় বড় জাহাজ দেখা যাইতেছে, আর ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, কিছু কিছু বোট দেখা যাচ্ছে, স্পিড বোট দেখা যাইতেছে। এগুলোতে আসলে এখন যে এগুলো দেখছেন নৌকা, এগুলোতে জেলেরা মাছ ধরে। তো চাইলে আপনারা উঠতে পারেন সি বিচে যাওয়ার পরে। তো যাই হোক, আসলে বাচ্চাদের নিয়ে যখন বোরিং ফিল করেন বা মানে বাচ্চারাও যখন একদম পড়ালেখার থেকে বোর ফিল করে, মানে পড়ালেখা করতে করতে একঘেয়েমি ভাব চলে আসে, এক্সাম হয়, এক্সাম শেষ হয়, তখন আসলে বাচ্চারাও একটু অতিষ্ঠ হয়ে যায় ঘোরাফেরা করার জন্য। আর আমার জন্য, যেহেতু আমি সমুদ্র ভালোবাসি, আমার বাচ্চারাও সমুদ্র ভালোবাসে, সেহেতু আমার জন্য এর চাইতে ভালো জায়গা হইতেই পারে না। আর আমি আশা করি আপনারাও আসলে বেশ ভালো লাগবে। আপনারা মানে এত ভালো লাগে যে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না আসলে। এটার ফিলিংস আসলে বুঝাইবার মতো না। আমার তো খুবই ভালো লাগে। তো আমি বরাবরই সমুদ্রপ্রিয় মানুষ, তারপরে প্রকৃতিপ্রিয় মানুষ। তাই আমার এসব ভালো লাগে। ওই যে দেখেন জাহাজ বড় বড়, এখন তো একদম পরিষ্কার দেখা যাইতেছে, বড় বড় জাহাজগুলো দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে থাকেন আর আমার সাথেই থাকেন, আমার ট্রাভেল ব্লগের সাথে থাকেন। আর আমার ট্রাভেল ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ারে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। আপনারা আমাকে প্রত্যেকটা সময় অনুপ্রেরণা দিবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি অনুপ্রেরিত হয়ে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর দেখেন, আমরা সি বিচের অনেক কাছাকাছি চলে এসেছি। আর প্রিয় আপুরা ভাইয়ারা, দেখেন একদম কাছাকাছি চলে এসেছি। আসলে
আমি একটু অসুস্থ হওয়াতে আমার ভয়েস কভারটা ভালো হইতেছে না। আপনারা কেউ কিছু মনে করিয়েন না। একটু আ আমার ভয়েসের কোনো ধরনের কোনো খারাপ ত্রুটি যদি দেখেন, খারাপই যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা একটু আ স্কিপ করে যাবেন। কারণ আমি অসুস্থ ছিলাম। যখন ভয়েস কভারটা দিতেছিলাম তখন আমি খুবই অসুস্থ ছিলাম। যাই হোক, দেখেন এখানে আ বড়, বড় উম অনেক ধরনের কারখানা আছে। দেখেন এই যে আমরা বিচের সামনে চলে এসেছি। এটা হচ্ছে বিচের পাশের রাস্তাটা। দেখেন কত সুন্দর করে ফেলছে। আগে এরকম ছিল না। আর আফুরা ভাইয়ারা আগে আরও অনেক ব্যাকডেটেড ছিল। এইসব জায়গা খুব ধুলাবালিপূর্ণ ছিল। এখন তো এগুলো সব পাকা হয়ে গেছে। আর এখন আসলে আপনাদেরও ভালো লাগবে। তা আমি এই যে নেমে গেলাম এই বিচের সিঁড়ি দিয়ে। আমি অবশ্য শেষ মাথা দিয়ে নামতেছি। এটা আসলে এটা শুরু না শেষ, আসলে ওইটার ব্যাপারে আমি আসলে কনফিউজ। যেহেতু এই দিক দিয়ে নামলে আপনি সরাসরি নিচে নামতে পাথর হয়ে নামতে হইব আরকি। কিছু, কিছু ওই যে বড়, বড় পাথর যেগুলো সেগুলো হয়ে নামতে হবে। সেগুলো দিয়ে নামতে হবে। আর যদি আপনারা আরও উপর দিয়ে একদম লাস্ট মাথা দিয়ে নামেন তাহলে একেবারে সিঁড়ি দিয়েই বিচের শেষে নামতে পারবেন। তো আমি শেষে অবশ্যই আপনাদেরকে দেখাই দিমু শেষ মাথায়। আপনারা ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেন। তা আমার মেয়ে, ছোট মেয়ে চলে এসছে। বারবার আসতেছে ভিডিওর সামনে দিয়ে আর দুষ্টুমি করতেছে। আমার ছোট মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আম আর দেখতে থাকেন। তো এই যে এখানে এটা হচ্ছে মেয়ের জন্য একটু ক্যামেরাটাকে ওভাবে ধরতে পারতেছিলাম না ঠিক করে। বারবার আমাকে ডিস্টার্ব করতেছিল, আম্মু আমাকে ভিডিও করো। তো আমি মোবাইলটা ধরতে গিয়ে একটুখানি নিচেই বেশি শ্যুট হয়ে যায়। তো যাই হোক, এই যে ওরা 2 বোন, হ্যাঁ তারা 2 বোন যাইতে যাইতে আবার আমার দিকে তাকাইতেছে, দেখতেছে আমি শ্যুট করতেছি কিনা। তা আমি ওদের ভিডিওটা একটু স্লো মোশন করে দিছি, কারণ ওদের খুনসুটিগুলো আমার দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, হ্যাতিরা 2 জন আরে খুব করি দইচ্ছে যে আম্মু আমরা বোটে উঠবো, আম্মু আমরা বোটে উঠবো, স্পিড বোটে উঠবো। তা আমিও ভাবলাম যে সবসময় আসি স্পিড বোটে আসলে ওঠা হয় না। স্পিড বোটে যেহেতু মেয়েরা চাইছে, আগ্রহ করছে, ঠিক আছে এবার না হয় উঠি। আর যেহেতু ভিডিও করতেছি, সমুদ্রের মধ্যে গিয়ে একেবারে ভিডিওটা করব, পানির ভিডিওটা আপনাদের দেখামু। তো আর প্রিয় আপুরা ভাইয়ারা দেখতে থাকেন আর লগেই থাকেন। দেখেন কি সুন্দর সমুদ্র। আর আমি তো আপনাদের পুরাটা দেখাইবার যথেষ্ট চেষ্টা করতেছি, কতটুকু দেখাইতে পারতেছি জানি না। আপনারা কমেন্টে অবশ্যই আমারে জানাইবেন। যাই হোক, আমরা নামতেছি এই যে বড় বড় পাথরের ব্লকগুলো দিয়ে আমরা নামতেছি নিচে। তো আপনাদেরকে যে বলছিলাম যে এই দিক দিয়ে নামতে হলে বড় পাথরের ব্লক দিয়ে নামতে হয়। তা আমরা নামতেছি। তা আমার ছোট মেয়ে নামতে পারতেছিল না। এক মুরব্বি চাচার মতো মানুষ, উনি আমার ছোট মেয়েকে হাত ধরে নামাই দিচ্ছিলেন। তো এই তো আমি চলে আইছি আপনাদের সামনে এই দেখাইয়ের আপনাগরে। আর আমরা উঠে গেছি বোটে। তো এবার এই তো আমাদের বোটের ড্রাইভার ভাই চলে এসে স্টার্ট দিয়ে দিছে। তো আমরা এই শুরু করলাম বোটের সফর। দেখেন আসলে বোটের মধ্যে বসে থেকে ভিডিও করাটা খুব টাফ। বোটটা খুব বেশি দুলতেছিল, এল্লায় আমার খুব কষ্ট হইতেছিল। তাছাড়া বোরকা সামলামো, মেয়েদেরকে সামলামো না আমি আসলে ক্যামেরা সামলামো, এই চিন্তা করতে করতে তারপরে আপনাদের মাঝখানে একটু তুলে ধরলাম। এই দেখেন সমুদ্রের পানিগুলো দেখাচ্ছি। আমার খুব ভালো লাগতেছিল। মাঝে মাঝে একটু হাত দিয়ে ধরেও দেখার চেষ্টা করছি। অতটা ধরে দেখতে পারিনি, তারপরেও চেষ্টা করছি আর কি। তো দেখেন মাছ সমুদ্রে কেমন লাগে। এই পানির আমরা যাচ্ছিলাম, যেতে যেতে পানির
ছিটে ফোঁটাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বোটের পাশে এই যেতে যেতে একটা জাহাজ পড়েছে, কন্টেনারের জাহাজ ছিল এটা। সিএনএ ফার্মের কতগুলো কন্টেনারের জাহাজ থাকে, ওগুলো এখানে দেখতে পাবেন আপনারা অ্যাভেলেবল, এই আর কি। তো আপনারা আমার সাথে থাকেন, এনজয় করেন আমার ট্রাভেল ব্লগটা আজকে। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ট্রাভেল ব্লগটা কেমন লাগছে। আর প্রিয় আপুরা ভাইয়ারা, এই যেমন মেয়েরে মাঝখান দিয়ে একটু দেখাই দিলাম, হাসতেছে সে। সে আসলে এটা দেখে হাসতেছে, আমি ভিডিও করতে খুব কষ্ট হইতেছে, খুব মানে দুলতেছিল, খুবই দোলাদুলি করতেছিল বোটটা। তাই আমার আবার মাঝখানে ক্যামেরাটাও একটু ঘোলা হয়ে যাচ্ছিল, ক্যামেরাটা ক্লিয়ার করতেছিলাম। তো সব মিলে আমার একটু বিরক্তই লাগে। পরে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত টুকটাক কিছু ভিডিও করেই ফেললাম। আর দেখেন এই যে এখানে আমাদের পাশে একটা বোট ছাড়লো মাত্র। তো এই আমরা এখান থেকে নামছি, নামতে নামতে পরে ভাবলাম, আমার মেয়ে বলল বড়টা যে আম্মু মাত্র একটা চক্করে কিছুই মজা লাগে নাই, তো আমরা আরেকটা রাউন্ড দিতে চাই। তা আমি ভাবলাম ঠিক আছে, আসলেই তো এত ছোট সফর, তো এত ছোট সফর না দিয়ে আমরা আরেকটা রাউন্ড দিতে, আমরা বসেই ছিলাম। তো আর আপনাদেরকে দেখাচ্ছিলাম পাশে সারিবদ্ধভাবে বোটগুলো রাখা আছে, দেখেন। আর পানি কীরকম উত্তাল দেখেন, কি যে সুন্দর লাগে। মাঝে মাঝে এই যে দেখেন কত মানুষ এই সমুদ্রে গোসল করছে, দেখেন। আর ওই কর্নারে অনেকে মাছ ধরছিল, শ্যুট করতে পারিনি, যাই হোক। তো আমি অপেক্ষা করছিলাম আমাদের বোটটা কখন ফিল আপ হবে, সেজন্য, কারণ আমরা মাত্র 3 জন মানুষ ছিলাম। তো দেখেন আমি 4-5টা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকেন আর আমার সাথেই থাকেন। এই যে একটা বোট আমাদের সামনে ছেড়ে দিল, আর অনেকগুলো বোটে রাউন্ড দিয়ে আসলো। তো যাই হোক, আমার তো মোটামুটি ভালোই লেগেছে, যেহেতু আমার সমুদ্র খুব পছন্দ, সেহেতু বোটের জার্নিটাও আমার খুব ভালোই লেগেছে। আমার মেয়েরাও দারুণ এনজয় করেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনারাও এসে সি বিচে ঘুরে যাবেন, আমি 100% শিওর আপনাদের মন ফ্রেশ হবে। আর ওই যে বলে না একটা চিলিং মুডটা তৈরি হবে। তো যাই হোক, দেখতে থাকেন। ওই যে দেখেন কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে জায়গায় জায়গায় মানুষ গোসল করছে। তো যাই হোক, উত্তাল সমুদ্র দেখাচ্ছি, দেখেন কিভাবে ঢেউ আসছে। আমার ঢেউগুলো দেখতে খুব ভয় লাগছিল এক এক সময়, আর চিন্তা করছিলাম ওরা এমন ঢেউয়ের মাঝে কিভাবে গোসল করছিল। তো যাই হোক, এই দেখেন আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। তো অনেকক্ষণ ওয়েট করছি, অনেকক্ষণ ওয়েট করতে করতে এই যে মাঝখানে আপনাদেরকে দেখাচ্ছি কি একটা তক্তার মতো কি যেন ভেসে যাচ্ছে পানিতে। আসলে অনেক কিছু আছে, মাঝে মাঝে এগুলো নিয়ে চিন্তা করি যে আমরা নিজেরাই আসলে পানিকে দূষণ করি, এতে মাছের পরিবেশের কতটা ভারসাম্য নষ্ট হয়, তাই না? এগুলো চিন্তা করছিলাম আর কি। তো যাই হোক, আমরা আবার সেই সফরে রওনা হলাম। দেখেন এই যে বোটের পাশে পানির ছিটে ফুটো আসছিল, আর ওই যে ওই দূর থেকে দেখেন জাহাজগুলো দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে মাঝ সমুদ্রে। তো আর প্রিয় অফুরা ভাইয়ারা,
আন্নাগো কিরকম লাগতেছে এটা অবশ্যই আরে কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর আরে বেশি বেশি লাইক কমেন্ট দিয়ে অনুপ্রাণিত করবেন, যেন আমি ভালো কিছু করতে পারি। আর উপরে দেখেন একটা প্লেন যাইতেছে। আর দেখেন আপনাদের জন্য সুন্দর একটা দৃশ্য। এই আমরা যখন যাচ্ছিলাম তখন এই যে স্পিড বোটের পেছনে পানির ঝলকানিতে কি সুন্দর লাগতেছিল। তো যাই হোক, দেখতে থাকেন আর উপভোগ করেন। আর এই হলো সেই ওই কন্টেনারের জাহাজ, যেগুলো সিএনএফ ফার্মের আওতাধীন আর কি। তো যাই হোক, দেখতে থাকেন। আর আপনাদের যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার, প্রশ্নের উত্তর দেওয়ার। আর দেখেন মাঝ সমুদ্র থেকে সমুদ্রের কিনারাটা কত সুন্দর, সমুদ্রের তীরটা কতটাই না ভালো লাগে। দেখেন পানিটা কি সুন্দর ঢেউ খেলে আসছে। আমার খুব ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম, একটু শ্যুট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। খুব ভালো লাগতেছিল। স্পিড বোটের যখন পেছনের সাইডটায় চলে যাচ্ছিলাম, সামনের দিকে আমি শ্যুট করিনি, পেছনের সাইডটা শ্যুট করেছি। আমার পেছনের সাইডটা খুবই ভালো লাগছিল। দেখেন পানির উত্তালটা দেখা যাচ্ছিল। তো যাই হোক, আপনারা আমার সাথেই থাকেন। দেখেন কিভাবে পানির উত্তাল ঢেউ একবার এদিক থেকে এদিকে, একবার ওই দিক থেকে ওইদিকে আছড়ে আছড়ে পড়তেছে। তা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার আমরা নামবো, নেমে যাব। দেখেন আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। যে দেখেন বোটগুলো যাচ্ছে, আরো দুটো বোট। আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। তো আর প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে কইবেন কার কি ভালো লাগে, কার সমুদ্র ভালো লাগে, কার আকাশ ভালো লাগে, কার বন ভালো লাগে, অবশ্যই বলবেন, আমারে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি কোথায় কোথায় ভিডিও দিলে আপনারা খুশি হবেন সেটাও আমারে জানাবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য ভিডিওটা করার, সেখানে ট্রাভেলে গিয়ে আমি ভিডিও করার অবশ্যই চেষ্টা করব। তো আমি আমার মেয়েদের সাথে দেখেন একজনকে দিয়েছি শ্যুট করার জন্য, আমাদের এই শ্যুটটা করে দেওয়ার জন্য। তো যাই হোক, দেখতে থাকেন। আমার মেয়ে ছোটটা খুবই ভয় পায়, কাঁকড়াকে খুব ভয় পায়। তো সে খুব বেছে বেছে পা দিচ্ছিল, মনে করছিল যে এখানে কাঁকড়া আছে বুঝি। তো আমার বড় মেয়ে বলছে, এই পাগল তুমি এমন কেন করছো, কোনো সমস্যা নেই, আম্মু যাচ্ছে আমি যাচ্ছি, তুমি এত ভয় পাওয়ার কি আছে। সে একবার সামনে যাচ্ছে তো 10 পা পেছাচ্ছে। আপনারাই দেখেন তার কাণ্ড। তো যাই হোক, আমার ক্যামেরাম্যানটা মানে অত সুবিধা করে শ্যুট করতে পারিনি, তাও যতটা শ্যুট করেছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমার ঢেউগুলো খুব ভালো লাগছিল, ঢেউগুলো আস্তে আস্তে পায়ের উপরে এসে পড়ছিল, আমার দারুণ লাগছিল। এই মুহূর্তটা আসলে খুব এনজয়েবল। আপনারাও আসলে আপনারা এনজয় করতে পারবেন। মাঝখানে আমার মেয়ে এটা শ্যুট করছিল এবং আমাকে বারবার বলছিল, ডাকছিল, আমি খেয়ালই করছিলাম না। আমি সমুদ্রের মাঝে এমনভাবে হারিয়ে গেছি যে আমার মেয়ে এতবার ডাকছিল, আমি তাকাতেই মনে নাই। তো দেখেন এবার অনেকক্ষণ সমুদ্রের মাঝে হাঁটাহাঁটি করলাম। আর আপনারা এখানে অনেক রকমের যানবাহন আছে, আর প্রিয় আপুরা ভাইয়েরা আপনারা দেখতে পারবেন। আরও আমার ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা দেখতে থাকলে দেখবেন এখানে আরও অনেক যানবাহন আছে, যেমন ঘোড়া আছে,
তারপরে ঘোড়ার গাড়ি আছে, তারপরে ওই যে বালিতে চলে এমন যে হুন্ডাগুলো ওগুলো আছে, বাইক যেগুলো বালিতে চলে ওই বাইকেও আপনারা চড়তে পারবেন। তারপর এখানে বিচের ধারে বসে আপনারা অনেক কিছু খেতে পারবেন। এখানে যার ঠান্ডা পছন্দ সে ঠান্ডা খেতে পারবে, কোল্ড ড্রিঙ্কস। তারপরে এখানে পেঁয়াজু বিক্রি করে, তারপরে আরও সামুদ্রিক মাছ বিক্রি করে। তা আপনাদের যার যা পছন্দ আপনারা এখানে বসে খেয়ে নিতে পারেন পাশে বসে। আমার দারুণ লাগে। আমি আসলে বাহিরের জিনিস অতটা খেতে পারি না, বা আমার মেয়েরাও অতটা পছন্দ করে না, শুধু পেঁয়াজুটা পছন্দ করে। পেঁয়াজুটা আমরা এখানে খাই। আর ফিশ ফ্রাই বলেন বা সামুদ্রিক যেসব মাছ এগুলো তো বাসায় এনে খাওয়া হয়, তাই ওখানে আসলে অতটা খেতে পছন্দ করি না আর কি। ওখানে আমার একটু কেমন জানি লাগে, কারণ পরিষ্কার করার ব্যাপার থাকে, ক্লিনিংয়ের ব্যাপার থাকে। তো ভালো করে যদি পরিষ্কার না করা হয় তাহলে তো এগুলো খেতেও ভালো লাগবে না, তাই না? তাই আসলে বাহিরে এগুলো আমার খেতেও ভালো লাগে না, আমার মেয়েরাও এগুলো পছন্দ করে না বাহিরের খাবার। তো যাই হোক, দেখতে থাকেন। ওরা সমুদ্রে বারবার হাঁটাহাঁটি করছে, আমার দুই মেয়ে। তাদের নাকি হাঁটতে বেশ ভালো লাগছে। আমি শ্যুট করছিলাম, ওদের এগুলো দেখছিলাম। এদের এই খুনসুটিগুলো নিয়েই তো আমার জীবনে বেঁচে থাকা। তাই ওদের প্রতিটি মুহূর্ত আমি আমার ভিডিওর মাধ্যমে আবদ্ধ করে রাখতে চাই। আর দেখেন, এই যে মাঝখানে দেখলাম একটা ঘোড়ার গাড়ি, আপনারা চাইলে উঠতে পারেন। তা আমার মেয়ে ছোটোটা বারবারই ওই যে বললাম কাঁকড়ার ভয়ে একবার যাচ্ছে তো দুই পা পেছাচ্ছে, এক পা আগাচ্ছে তো দুই পা পেছাচ্ছে। তো আমি মাঝখানে একটু আমাকেও দেখিয়ে দিলাম, দেখে নিন আমি সেই ঐতিহাসিক। আসলে আমি অনেকে আমার বোরকা নিয়ে বলবে আমি এরকম ভিডিও দেই, একবার আমার এত সাজুগুজু করা ভিডিও দিচ্ছি, একবার এই ভিডিও দিচ্ছি, একবার সেই ভিডিও দিচ্ছি। আমি যদি এত বোরকাই পরি, হিজাব পরি, তাহলে আমি কেন আমার মুখ খোলা ভিডিও দেই? তো আসলে মুখ ঢাকা মুখ খোলা এগুলো আসলে ব্যাপার না। আমি আসলে আমার তখন সাজতে ভালো লাগছিল না, তাই আমি নিকাব পরে তাড়াহুড়ো করে চলে এসেছি আর বোরকাটা পরে চলে এসেছি। যদি কখনো এমন মনে হয় শালীনতার মধ্যে থেকে, শালীনতা বজায় রেখে আমি অবশ্যই সেজেগুজেও বের হতে পারবো, ওটা কোনো বিষয় না। আর আমি এমনভাবে বের হব না, নিশ্চয়ই এমনভাবে বের হই না যেটাতে মানুষকে আকৃষ্ট করা হয় বা আমার শরীরের কোনো অঙ্গ দেখা হয়। আমি এমন কোনো ভিডিও নিশ্চয়ই দিই না। তো যাই হোক, যারা এই ধরনের কমেন্ট করে তাদের জন্য ছিল আমার এই কথা। তো যাই হোক, আর প্রিয় আপুরা ভাইয়ারা, হেটার্সরা অনেকে অনেক কথা কইব, আমি সেগুলোতে কান দিই না। আমি আমার পথ চলা আমার মতো করেই চলি, কারণ আমার জীবনে একটাই চাওয়া, আমার সন্তানদেরকে মানুষ করতে হবে আর আমি একটু ভালো থাকতে হবে। তো আমার এইটুকু চাওয়া আসলে অনেক বড় কিছু না নিশ্চয়ই। তাই ওদের জন্যই আমার এই, যেমন আজকে বিচে আসছি, সি বিচে ঘুরতে আসছি, এটাও কিন্তু আমার মেয়েদের জন্যই। আমার মেয়েদের চাহিদা ছিল এটা, যে মা চলো একটু সি বিচে ঘুরে আসি। তো আমার সব কিছুই আমার সন্তানদের ঘিরে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক বকবক করি হালাইলাম। আসলে এতটা বকবক না করলেও হইতো। তো আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। আর ব্লগ, এই যে দেখেন ঘোড়া, এখানে আসলে ঘোড়া বলবো নাকি এগুলারে খচ্চর বলবো আমি আসলে বুঝতে পারতেছি না। এখানে কিয়া কমো কনসাই আর আফুরা বাইরা আমনেরাই কন। এটা আসলে শঙ্কর প্রজাতির ঘোড়া কওয়া যায় আর কি। তো ঘোড়াও না আবার গাধাও না, মানে মাঝামাঝি খচ্চর প্রজাতি। তো দেখেন, এই যে এখানে স্পিড বোটগুলো আমি বারবার আপনাদেরকে দেখাই দিচ্ছি।
এখানে অবশ্যই আপনারা মূলামূলি করে দরদাম করে নেগোশিয়েট করে আপনারা এগুলো অবশ্য নেগোশিয়েবল, আপনারা বার্গেনিং করে সুন্দর করে উঠতে পারেন। আর আপনাদের কাছে অনেক দাম চাইবে, আপনারা যত পারেন দাম কমায়ে আপনাদের সাধ্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে তারপরে উঠবেন। খেয়াল রাখবেন এখানে কিন্তু সব কিছুর দামই অনেক বেশি। তো যাই হোক, আমার মেয়েরা বারবার খালি পা ভেজানোর জন্য পানির দিকে যাচ্ছে। দেখেন ছোট মেয়েটা বারবার যাবে আর আসবে আর আমার দিকে তাকাবে। আমার ছোট মেয়েটা একটু বেশি আমি ঘেঁষা, তো তাই বারবার খালি তাকায় আমার দিকে। আর বড় মেয়েটা বকা দেয়, তুমি এত দুষ্টামি করো কেন, এই আর কি। এই যে দেখেন কি করে। আর আমার বড় মেয়েটা দেখেন, সে এনজয় করতেছে, বাতাসে কান পেতে শুনতেছে। তো এই যে চলে আসলাম আমরা তিনজন, আবার এবার যাব সামনের দিকে, হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। মানে আসলে যেখানে আপনাদেরকে বলছিলাম যেই দিকটাতে আপনারা নামলে একদম বিচের শেষ মাথা পর্যন্ত নামতে পারবেন আর কি, সেই মাথায় আমরা চলে যাব। আর দেখেন ওয়েদারটা দেখাচ্ছি, আর শেষ মাথায় শিপগুলো দেখাচ্ছি, বড় বড় জাহাজগুলো দেখেন, অনেক বড় বড় জাহাজ, এইসব বড় বড় বাণিজ্যিক জাহাজগুলো আর কি, এগুলো এদেশ থেকে সে দেশে যায়। তো দেখেন আমার খুবই পছন্দের একটা জায়গা, আমি প্রায় সময় মাইন্ড রিফ্রেশ করার জন্য এখানে চলে আসি। এখানে আসলে আমার মনটা আসলে ভালো হয়ে যায়, প্রশান্তির ছায়া পায় এখানে। আপনারা অবশ্যই অবশ্যই আসবেন। এবং আমি আমি যে বলতেছি তা না, আপনারা আসি উপভোগ করি, অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। তো থাকেন, আমরা এনজয় করি, আপনারাও এনজয় করেন। দেখেন অনেকে অনেক রকমের, কেউ কেউ ভিডিও করতেছে, কেউ কেউ শ্যুট করতেছে, কেউ কেউ এক একজন এক এক রকম, কেউ কেউ প্রেমিক প্রেমিকা নিয়ে আসছে। আপনারা অবশ্য যদি মানে দম্পতি যুগল হন, কাপল যুগল হন, তাহলে যুগলবন্দিতে আসতে পারেন, আসে এখানে ঘুরে যেতে পারেন। এখানে এটা আসলে রোমান্টিক জায়গাও বলা যায়, অনেক সুন্দর রোমান্টিক জায়গা। অনেকে দেখেন এই যে আপনারা ফ্রেন্ডসদেরকে নিয়েও আসতে পারেন। দেখেন দুই বন্ধু, দুই দোস্ত কি সুন্দর ছবি তুলতেছে, আমি এটাতে ক্যাপচার করে হেলাইছি, এই আর কি। তো যাই হোক, দেখেন কত মানুষ। আসলে আমি ছুটির দিনে গেছিলাম, তো তাই অনেক মানুষ। আর এত মানুষ আসলে সাধারণত থাকে না, ছুটির দিনে গেলে আপনি অনেক ভিড় পাবেন, এরকম ভিড় পাবেন। আর আমি ওই যে বললাম, দেখেন এখানে চারপাশে কারো যদি কোল্ড ড্রিঙ্কস খাইতে মনে চায় কোল্ড ড্রিঙ্কস খাবেন, বিড়ি সিগারেট সব কিছুই আছে, অনেক কিছু আছে। আবার এদিকে যে কেউ একজন মনে হয় চিপস নিয়ে দাঁড়ায় আছে, তো সব কিছুই আছে তারা হাতে হাতে করে নিয়ে। ওই যে দেখেন বালির বাইক যাচ্ছে, আপনারা চাইলে এই যে বালির বাইক, আমার পাশে একজন ভাইয়া আছে, আমার মেয়েটা বারবার আসতেছে আপনাদেরকে টাটা দেওয়ার জন্য বা হাই দেওয়ার জন্য। তো আমি বারবার শ্যুট করছিলাম, তারা খুব বিরক্ত হচ্ছে যে আম্মু শেষ করো, আমরা একটু থাকি, এনজয় করি। তো থাকেন, দেখেন, দেখতে থাকেন। এই যে বালির বাইক, হাঁটতে হাঁটতে চলে আসলাম বালির বাইকের সামনে। এই যে এখানে ওই পাশের ভাইয়া আর আফুরা মিলে সুন্দর করে মুলামুলি করতেছে, তারা মনে হয় যাইবো, উঠবো, বেড়াইবো। তা আমার মেয়েরা এগুলোতে অনেকবার উঠছে, তাই এখন আর এগুলোতে এনজয় করতে পারে না। একটাতেই আসলে চড়ানোর ইচ্ছা আছে, সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি। তো ঘোড়ার গাড়ি সেদিন খালি ছিল না, আমরা যতবারই যাওয়ার চেষ্টা করছি ততবারই ফিল আপ দেখছি। তো যাই হোক, ওঠা হয় নাই। আর তাছাড়া আমার ঘোড়ার গাড়িটা আসলে পছন্দও হয় নাই, তাই আমি ইচ্ছে করেও অর্ধেক উঠি নাই।
চাইলে হয়তো উঠা যেত, কিন্তু আমার ভালো লাগেনি ঘোড়ার গাড়িটা। যাই হোক, এই দেখেন এই যে বিমান, কিছুক্ষণ পর পর বিমান যায়, প্লেন যায় এদিকে। আমি একটা প্লেন শ্যুট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন ভালোই লাগতেছে। আগে এরকম বিমানগুলো মাথার উপর দিয়ে যাইতে দেখলে শুধু টাটা দিতাম, যে খোদা হাফেজ, আবার আসবেন, এরকম করে বলতাম। দেখেন কতগুলো কাক, আমাদের সাথে কাকও বেড়াতে আসছে। কাকেরও চিলিং মাইন্ড দরকার, তারাও বোর হয়ে গেছে। যাই হোক, ভালোই লাগতেছে। এই যে দেখেন অনেকগুলো ভাইয়া আসবে একের পর এক, এরকম অভাব নাই যে কোল্ড ড্রিঙ্কস, পানি আপনাদের জন্য নিয়ে আসবে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, তবে দাম অনেক বেশি তুলনামূলকভাবে, আপনারা দরদাম করে নিলেই পারবেন। তো দেখতে থাকেন। আমিও এই যে দেখেন দূর থেকে সমুদ্রটা কেমন লাগে। আমি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই যে এখানে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এখানে কে যেন, আমি জানি না ঠিক, হাঁটতে হাঁটতে দেখলাম কি সুন্দর হার্ট শেপ এঁকে রাখছে, বুঝছেন? তো আমার বেশ ভালো লাগলো, তাই আমি শ্যুট করে নিলাম। এই যে দেখেন, আমরা ছোটোবেলায় এরকম যখন সি বিচে আসতাম আম্মুর সাথে, তখন এরকম করে আঁকতাম, কাঠি দিয়ে এমন করে আঁকতাম। হঠাৎ করে সেই স্মৃতিটা মনে পড়ে গেল, তাই একটু শ্যুট করে নিলাম। তো আর প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা যদি আইতে চান অবশ্যই আইতে পারবেন। দেখেন এরকম আপনারা চাইলে পরিবারের সকলকে নিয়ে আসতে পারবেন, চাইলে একটা কপতি মিলে আসতে পারবেন। তারপরে যদি চান বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তাহলে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন। আপনাদের যেভাবে খুশি সেভাবে আসতে পারবেন, যেভাবে চিলিং মাইন্ড আপনাদের তৈরি হবে সেভাবে সেই রকম পরিস্থিতি ক্রিয়েট করে আপনারা চলে আসবেন আর এনজয় করবেন। আর সত্যি করে বলবেন আমার এই ব্লগে আপনারা একটু হলেও কি এনজয় করতে পারছেন কি না, একটু করে আমি কি একটু হলেও আপনাদেরকে সেই ফিলটা দিতে পারছি কি না সি বিচের। আপনাদের কি মনে হচ্ছে কি না যে আপনারা আসলে চট্টগ্রামের মানে বিখ্যাত পর্যটন এলাকা, যেটা খুব অ্যাভেলেবল আর কি, সেটা হচ্ছে সি বিচ, পতেঙ্গা সি বিচ। সেই পতেঙ্গা সি বিচের অনুভূতি আপনাদেরকে এতটুকু কি দিতে পারছি নাকি? এই দেখেন ওই সেই হাড়টা একটু করে শ্যুট করে নিয়েছি, বললাম না একটু করে শ্যুট করে নিয়েছি। সেই শ্যুটিংয়ের অংশটুকু দেখে নেন। এরকম ছোটোবেলায় অনেক হার্ট আঁকতাম। হার্টের মধ্যে ওই যে একটু আগে দেখাইলাম যে নাম লিখে রাখছে, এরকম নাম টাম লিখে রাখতাম আর কি। তারপরে পানি আসতো, আমরা আসলে পানির কাছে দিয়ে করতাম এটা। পানি আসলে পানিতে ধুই চলে যেত। এখনও সেই স্মৃতিগুলো মনে পড়ে, আসলে অনেক বেশি মনে পড়ে। এই দেখেন বুড়া বেটা দেখেন ঘোড়ার পিঠে উঠছে, মানে আসলে এদের আক্কেল জ্ঞান নেই। এত ছোট্ট একটা জানোয়ার, এত ছোট্ট একটা জন্তু, তোর ওজন কি নিতে পারে বুড়া খাসির? যাই হোক, এগুলো আসলে ছোট ছোট বাচ্চাদের জন্য, কিন্তু অনেক সময় অনেক বড়রাও এটার উপরে উঠে। তাছাড়া এগুলো তো অনেক বড় মাপের সেই ঘোড়া না, এগুলো দুর্বল ঘোড়া, একদম অবস্থা খারাপ ঘোড়া আর কি। ঘোড়াও বলা চলে না, এটা ওই যে বললাম শঙ্কর প্রজাতির, সেটাই। তো আমার মেয়ে আমাকে একটু শ্যুট করে নিচ্ছে, তো দেখেন, দেখতে থাকেন। আর অনেক বাতাস, আর আফরা ভাইয়ারা, আমার বাতাসটাও খুব ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আসছিলাম তো আসলে সূর্য অস্ত দেখানোর লাই, কিন্তু সূর্য অস্ত তো দেখতে পারলাম না, ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন, এই জন্য আসলে সূর্য অস্ত দেখা হলো না। তারপরেও এরকম একটা ওয়েদারে অন্যরকম একটা ফিলিংস উপভোগ করলাম, আসলে অন্যরকম একটা অনুভূতি এটা, মানে
ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে আপনারা যদি এখানে উপস্থিত থাকতেন তাহলে হয়তো বুঝতে পারতেন। তবে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারাও এটা বুঝতে পারতেছেন কত সুন্দর পরিবেশ। দেখেন আমার মেয়ে ছোটটা ওই যে দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি। তো আর প্রিয় আপুরা ভাইয়ারা, আর প্রথম ট্রাভেল ব্লগ আপনাদের কাছে কীরকম লাগলো? কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই আপনারা ধরাই দিবেন। আমি বারবার বলতেছি, আপনাদের ভুল ত্রুটি ধরানোর মাধ্যমে আমি আমার ভবিষ্যতে ভিডিওগুলো আরও সুন্দর করে করার অনুপ্রেরণা এবং সাহায্য পাবো। তো যাই হোক, এই যে দেখেন জায়গায় জায়গায় জোড়া, তারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ, দেখেন একসাথে ঘুরতে আসছে। তো যাই হোক, আপনারাও যদি আপনাদের কোনো পছন্দের মানুষ থাকে তাহলে অবশ্যই তাদের সাথেও আসতে পারেন ঘুরতে। এই যে এখানে আমি আসলে ব্লগ করতেছিলাম, একটা ভাইয়া আমার ব্লগে মানে হাই হ্যালো দিল আপনাদেরকে, আমার ভিউয়ার্সদেরকে। তো এই যে কত সুন্দর লাগতেছে দেখেন আকাশটা, এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে। আমার মেয়ে আবার আসছে। আমার মেয়ে বারবার এরকম যখন শ্যুট করি তখন মানে বারবার সামনে দিয়ে চলে আসার চেষ্টা করে, আর ওকে যেন একটু শ্যুট করি সে জিনিসটা ও খুব এনজয় করে। দেখেন এই যে বালির বাইক, আপনারাও চাইলে এগুলোতে উঠতে পারেন। আমি আপনাদেরকে আরেকটু দেখাই দিই এদিকে আমার, এই যে দেখেন বালির বাইকগুলো, ওই যে ঘোড়া দেখেন। আর প্রিয়া ফুরা ভাইয়ারা দেখছেন নি আগের ঘোড়া তো নেই, ঘোড়া কেন সুন্দর, কেন গো ঠিক না? তো দেখেন, দেখতে থাকেন। আপনারা আবার অল্পতে ভিডিও বন্ধ করে দিয়েন না, আপনারা ভিডিও বন্ধ করে দিলে আর খুব খারাপ লাগবে, কারণ আর ফার্স্ট ট্রাভেল ব্লগ আপনারা অবশ্যই দেখবেন, পুরাটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা অবশ্যই এখানে একটা মজার জিনিস আছে সেটা মিস করে যাবেন। আর ব্লগের মধ্যে শেষ শেষ জায়গায় একদম শেষে দিই ব্লগের একটা দারুণ আঙ্গো টিকটকার ভাইয়ার একটা ডান্স আছে, আঙ্গো ফেমাস একজন টিকটকার ভাইয়া, নাম না কই আসলে পাবলিসিটি নাই করি। তো আমার খুব ফানি লাগতেছিল, হাস্যকর লাগতেছিল, এই জন্য আমি এই ভিডিওটাতে ওনার এই নাচের ভিডিওটা শ্যুট করছি আর কি। তা আপনারা অবশ্যই ভিডিওটা পুরা দেখবেন। ভিডিওটা যদি পুরা না দেখেন তাহলে তো আর ভাইয়ার নাচটাও দেখতে পারতেন না। তো আমার মেয়েরা ওই দেখেন গেছে, আর আমার মেয়েরা বারবার বলতেছে আম্মু তুমি নাচের ভিডিওটা দিছো? আমি বলছি হ্যাঁ নাচের ভিডিওটাও দিছি, কারণ আমার ব্লগ দেখতেছে মানুষ, একটুখানি ফানি তো কিছু থাকতে হবে তাই না? ওই দেখেন তারা আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে আম্মু আমাদেরকে শ্যুট করো, সুন্দর করে স্লো মোশনে শ্যুট করো। তা আমিও শ্যুট করলাম। এই দেখেন অনেক বাইক আছে, আর প্রিয়া আপুরা ভাইয়ারা অনেক বাইক আছে, আপনারা চাইলে হিউজ ফ্রেন্ডরাও যদি আসেন, অনেক বন্ধুবান্ধব নিয়েও যদি আসেন, তাহলে সবাই একসাথে যদি চড়তে চান তাহলেও চড়তে পারবেন। তো দেখেন এই যে এই জায়গা থেকে সমুদ্রের ভিউটা অনেক দারুণ লাগতেছিল, তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিউটা নিছি। দেখেন একটু আলো কমায় দিয়ে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখেন আকাশের পরিস্থিতি দেখেন কীরকম মেঘাচ্ছন্ন আকাশ। আসলে আমরা সূর্যাস্ত দেখার জন্য এই দেখেন এইদিকে কি কালো মেঘ জমছে। আমরা আসলে সূর্যাস্ত দেখার জন্য আসছিলাম, তবে সূর্যাস্ত দেখতে গিয়ে আরেকটা সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো সেটা আসলে ভাবিনি। আমার এই পরিবেশটাও ভালো লেগেছে দারুণ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর দেখেন আমার মেয়েরা পানি নিয়ে খেলতেছে, দুষ্টুমি করছিল পানি নিয়ে।
তো যাই হোক, এটা ওই যে সেই ঐতিহাসিক সিঁড়ি যেটা দিয়ে আপনারা একদম বিচ পর্যন্ত যেতে পারবেন। তো আমি উঠে গেলাম। আসলে আপনাদেরকে আমি আসলে এটা হচ্ছে বিদায় মুহূর্ত আর কি। তো বিদায় মুহূর্ত আ মানে যাবার বেলায় আমি আপনাদেরকে একটু আ মানে আপনাদেরকে এইভাবে আসলে আপনারা একদম বিচ পর্যন্ত আসতে পারবেন সেটা স্লো মোশনে শট নিয়ে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সেই শেষ মাথা মানে উপরের অংশটুকু যেখান দিয়ে একদম আপনারা বিচের শেষ মাথা পর্যন্ত নামতে পারবেন। এখানে আপনাদেরকে বড়, বড় পাথরের ব্লক বেয়ে আপনাদেরকে নামতে হবে না। এই আর কি একদম ডাইরেক্ট সিঁড়ি দিয়ে আপনারা নামতে পারবেন। তাই আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। দেখেন। অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। দেখতে থাকেন। আর দূর থেকে সমুদ্রের ভিউটা এত অসাধারণ লাগছিল। আমার মেয়ে ভিডিও শ্যুটটা কেমন করেছে অবশ্যই জানাবেন। এটা অবশ্যই এই শ্যুটটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। বিহাইন্ড দ্য সিন দেখালে অবশ্য বুঝতে পারতেন আসলে কতবার এই শটটা নেওয়া হয়েছে পারফেক্টলি মানে শটটা নেওয়ার জন্য। তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আমরা উঠে আসলাম। এই শেষবারের মতো আরেকবার একটু সমুদ্রটা দেখাই দিলাম। এই যে এই সেই সিঁড়ি। এখান দিয়ে আপনারা উপর দিয়ে এসে এখান দিয়ে নামতে পারবেন। তো আমরা এতটুকু না এসে আমরা কি করেছি একদম শেষ মাথা দিয়ে আমরা নেমে গেছিলাম। তো যাই হোক এই দেখেন এখানে বসার জন্য বড়, বড় যে পাথরের ব্লকগুলো ছিল সেগুলো দিয়ে আম এই এত সুন্দর করে সিঁড়ির মতো দিয়ে দিয়েছে সৌন্দর্যের জন্য আর কি। তো দেখেন আমার খুব ওই যে বলেছিলাম আমার খুব চা খেতে মন চাচ্ছিল সেই চা এখন খেলাম। এই সেই চা হামিদ ভাইয়ের চা। আমি আসলে পাবলিসিটি করছি না। এটা কোনো পাবলিসিটি না। উনি আমাকে এমন না যে পাবলিসিটি করার জন্য আমাকে চা খাওয়াচ্ছে তা না। আমি কিনেই খেয়েছি। আ বললাম আর কি যে আমি সেই চা আমি এখন খাচ্ছি। আমার খুব চার তেষ্টা পেয়েছিল। তো আমার মেয়েরা বলল যে, "আম্মু শেষ মুহূর্তে একটু বাই, বাই বলে দিই।" এই সেই পেঁয়াজু এই বিচে আসলে আমার এই একটা জিনিস খাওয়া হয়। আমার মেয়েরাও খুব পছন্দ করে এবং আমিও খুব পছন্দ করি। আপনারাও খেয়ে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগতে পারে। তবে আমি হাতে যেই পেঁয়াজু বানাই সেটার টেস্ট একরকম। আর এখানে পেঁয়াজুর টেস্টগুলো একরকম। আসলে পেঁয়াজু বলবো না পাকোড়া বলবো? পাকোড়াও বলতে পারেন আপনারা। পাকোড়াই বলা যায়। ছোট, ছোট পাকোড়া আরকি। ডালের ডালের পাকোড়া এবং ডালের সাথে ওরা কি দেয় অ্যাকচুয়ালি আমি জানি না। ওদের অনেক সিক্রেট রেসিপি হয়তো থাকবে। তো এই সেই ঐতিহাসিক ভাইয়ার টিকটকার ভাইয়ার ডান্সটা। তো আমার তো দারুণ লাগছিল। আমি মানে এত ক্লোজ শট নেওয়ার চেষ্টা করছিলাম সবার মাঝখানে। আবার ভাবছিলাম যে ভাইয়াটা দেখে না ফেলে। তো আমি যতই শটটা মানে শ্যুট করছিলাম আমি দেখছিলাম ওনার কোনো কিছুই যায় আসে না আসলে কোনো কি বলবো এরাই আসলে সাকসেস সবার সামনে কোনো লজ্জা পায় না কোনো ধরনের কোনো কিছু পরোয়া করে না এরাই আসলে সাকসেসফুল বলতে পারেন ব্লগার বলবো না এটা তো ব্লগার না মানে টিকটকার সরি এরাই হচ্ছে সাকসেসফুল টিকটকার এই যে দেখেন আমার বেশ ফানি লাগছিল হ্যাঁ আমার মনে ছিল ওই যে ওই গানটা এটার সাথে যায় আচা না চলে মেরি চুনরি সনম কুছ না মে বলু তুঝে মেরি কসম এটা বারবার মনে হচ্ছিল আল্লাহ তো যাই হোক এই যে আমার মেয়ে যাবার বেলায় দেখেন আমরা চলে আসছি রাস্তায় বেরিয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে আর এই দেখেন যাওয়ার পথে আজকে অবশ্য আমরা বার্মিজ মার্কেট যেটা সেটাতে আমরা আসলে সেভাবে যাইনি
আরেকদিন কখনো যদি যাই বার্মিজ মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখানো হবে ট্রাভেল ব্লগে। আর আজকে একটু দূর থেকে আপনাদেরকে বার্মিজ মার্কেটটা দেখাচ্ছি আর কি। এই সেই ঐতিহাসিক আমাদের বার্মিজ মার্কেট, মানে হচ্ছে বলতে পারেন কক্সবাজারে যেরকম বার্মিজ মার্কেট আছে সেরকম এখানে চিটাং পতেঙ্গা সি বিচেও বার্মিজ মার্কেট আছে। তো দেখেন, আমি আপনাদের দেখানোর স্বার্থে একটু সামনে এগিয়ে যাব। দু একটা স্টল পাশে আমি দেখাবো যতটুকু আমার দ্বারা সম্ভব, কারণ রাত বেশি হয়ে যাচ্ছিল, বাসায় যেতে হবে এই চিন্তা করে তাড়াহুড়ো করছিলাম খুব। দেখতে থাকেন। তো আর প্রিয় আপুরা ভাইয়ারা দেখেন, এদিক দিয়ে এসে এভাবে করে যাবেন। চাইলে আপনারা আগে বার্মিজ মার্কেটে ঢুকি তারপরে সব কেনাকাটা সারিয়ে বিচে যাইতে পারেন, অথবা বিচ থেকে আসি আপনারা যাবতীয় কেনাকাটা করতে পারেন আন্নেগো। আর প্রিয় আফুরা বাইয়ারা আয় আন্নেগোল্লাই একটু সামনে যাই দেখাই দিয়ে। আজকে আসলে ওই কইলাম খুব তাড়াতাড়ি যাইতে চলে যাইতে হবো বাসায়, কারণ রাত হয়ে গেছে। আমি একটু আসছি দেরি করি। আর পুরাটা সময় আমি বিচে কাটাইছি, বাচ্চাদের নিয়ে এনজয় করছি। আর এই কারণে বার্মিজ মার্কেটে ঢুকতে পারি নাই। তো আলাদা করে একদিন আপনাদের শুধুমাত্র বার্মিজ মার্কেটের একটা ব্লগ দেখামো, ট্রাভেল ব্লগে। আমাদের ঠিক পতেঙ্গা সি বিচের বার্মিজ মার্কেটটা কীরকম অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকেন, আমি যতটুকু সম্ভব মানে অল্প অল্প করে অল্পের মধ্যে দেখানো যায় আমি চেষ্টা করছি দেখাই দিবার। তা আপনারা দেখেন এই যে এখানে আপনারা চাইলে বিচেও খাওয়া দাওয়া করতে পারেন। আবার এখানে এই যে এই রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটা আমি দেখাচ্ছি। এই যে এই রেস্টুরেন্টটাতেও এসে খাওয়া দাওয়া করতে পারেন। এমন না যে আমি এই রেস্টুরেন্টের পাবলিসিটি করতেছি, বারবার বলে দিতেছি, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দরদাম করি অবশ্যই খাইবেন। আর এখানে আছে, বললাম যে এখানে এরকম রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে বিভিন্ন আইটেম আছে, পেঁয়াজু আছে, তারপরে বিভিন্ন রকমের সি ফুড আছে, ওগুলা খাইতে পারেন। তো যাই হোক, আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর সাথে ভিডিও করে দেখাইলাম। দেখেন, এটা হচ্ছে বার্মিজ মার্কেটের ভিতরে। আর এখান থেকে এই দেখেন দেখেন এখানে পুঁতির মালা থেকে শুরু করে মানে কসমেটিক সরঞ্জাম থেকে শুরু করে আচার থেকে শুরু করে সব কিছুই আছে। এই যে আমি একটা ভাইয়ার দোকানে ঢুকলাম, ঢুকে আপনাদেরকে কিছু বার্মিজ আচার দেখাই দিচ্ছি। এখানে অনেক দামাদামি আপনাদেরকে করেই নিতে হবে, আমি কোনো কিছু দাম বলে দিতেছি না, কারণ এখানের দাম অনুসারে আপস অ্যান্ড ডাউন হয় সবসময় দাম। তো আপনারা এখানে আসবেন, দেখে শুনে নেবেন আপনাদের যেটা ভালো লাগে। আর আজকের জন্য আসলে এতটুকুই ট্রাভেল ব্লগের মধ্যে দেখাতে পারছি, কারণ আমার সন্ধ্যা হয়ে গেছে, দুইটা বাচ্চার সাথে আছে, এদেরকে নিয়ে যাইতে হইব, তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আর আরেক দিন ওই যে আপনাদেরকে দেখাচ্ছে, এই দূর থেকে দেখা যাইতেছে বার্মিজ মার্কেট, ওই মার্কেটের ভিতরে গিয়ে আপনাদেরকে একদিন ট্যুর দিয়ে আসবো। তো এই সেই বার্মিজ মার্কেট। তো আর প্রিয় আফুরা ভাইয়ারা এবার যাইবার সময় হয়ে গেছে, আরেকদিন আপনাদেরকে বার্মিজ মার্কেট ঘুরে দেখামু। তো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকন চাপিয়ে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা জোরের সাথে করে দিবেন, কারণ সাবস্ক্রাইব যদি না করেন তাহলে পরবর্তী কোনো ভিডিও তো আপনারা পাইতেন না। তাই পরবর্তী ভিডিও পাওয়ার লাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভালো ভালো সাজেশন দিবেন, ভালো ভালো ভিডিও করার জন্য আমারও অনুপ্রাণিত করবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ আর প্রিয় আফুরা ভাইয়ারা, আর নিজেরাও ভালো থাকবেন, আল্লাহও দোয়া করবেন, আর মেয়েদের জন্য দোয়া করবেন, আর সন্তানদের জন্য অবশ্যই দোয়া করবেন।
কারণ তারা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে। তারা যদি সুস্থ থাকে তাহলে আমিও আমনে করে ভালো ভালো ভিডিও দিতে পারুম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার আমো নতুন কোনো ব্লগ লই, ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং।